আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষগুলোকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক এমন তোমাদেরকে কোরআন দিয়েছি, এমন গ্রন্থ দিয়েছি, পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, প্রত্যেকটা কাতে প্রত্যেকটা লেখক শুরু দিয়ে লিখে দেয়, আমার কোরআনের মাঝে ভুল হইতে পারে, আমার কিতাবের মাঝে ভুল হইতে পারে, আপনারা যদি ভুল ধরিয়ে দেন ভুলগুলো সংশোধন করে নিব। আমার মুসলমান বলুন তো, শুধুমাত্র কেবলমাত্র একজন মালিক বলেছেন, একজন লেখক বলেছেন, আমার গ্রন্থের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বলুন তো সেই মালিকের নাম কি? আওয়াজ করে বলুন, সেই মালিকের নাম কি? আমার মালিক ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহু আকবার, আমি আল্লাহ পাক কেমন কোরআন তোমাদেরকে দিয়েছি, এই কোরআনের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই রে মানুষ। বরং যদি এই সমস্ত মানুষেরা এই কোরআনের মাঝে ভুল ধরতে চেয়েছে, এই কোরআনের মাঝে দোষ খুঁজতে চেয়েছে, ভুল ধরতে চেয়েছে, আবার মুসলমান বন্ধুগণ, ওই সমস্ত নাস্তিক বেঈমান এই কোরআনের মাঝে কোনো ভুল পায় নাই, বরং তারা এই কোরআনে ভুল ধরতে গিয়া নিজের জীবনে ভুলগুলো ধরা পড়ে গিয়েছে, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, সুতরাং মুসলমান ও শিবপুরবাসী মুসলমান, কানটা খুলে ভালো করে শোনো, আমার যুবক ভাইরা, তোমরা যারা এখন পর্যন্ত দোকানপাটে বসে আছো, এখন পর্যন্ত তোমরা যারা হাত পা ধরে তোমরা ঘুরে বেড়াচ্ছ, তোমাদেরকে পায়ে ধরে বলতেছি রে যুবক, এই জান্নাতের বাগানে চলে আয়, কারণ বলা যায় না কোন কথার কারণে তোমার কপালে হেদায়েত চলে আসে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ, আজকে মাহফিল হয়েছে, আগামী বছর এখানে মাহফিল হবে, এই মাহফিলে তোমার আমি থাকতে পারবো এর কোনো গ্যারান্টি আছে নাকি? আমার মুসলমান বন্ধুগণ, গত বছর বা গত বছর আগে বছর এরকম এলাকায় মাহফিল হয়েছে, ওই মাহফিলে অনেক মুরব্বীরা ছিল, অনেক যুবকরা ছিল। আজকে তাকে দেখো, ওই সমস্ত মুরব্বীদের মাঝে আজ অনেকেই দুনিয়াতে নাই, তারা অন্ধকার কবরে চলে গেছে, এরকম আশা নাই? আমার মুসলমান বন্ধুগণ, এমন তো হইতে পারে আগামী বছর মাহফিল হবে, হয়তো তুমি থাকবো না, আমি থাকতে পারবো না। মুসলমান বন্ধুগণ, সুতরাং আমরা এই নদীর বয়ান শুনবো। আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল মনে করিয়া, আখিরি মোনাজাত করিয়া এই ময়দান থেকে কে কে যাবা, দুহাত চূড়ায় আল্লাহকে দেখায় দাও, নারে তাকবীর। আমার মুসলমান বন্ধুগণ, বলতেছিলাম এই কোরআনের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মুসলমান বন্ধুগণ, আমার পয়গম্বরে আরবি ডাক দিয়া বলে, ও দুনিয়ার উম্মত শোনো, আমার আল্লাহ পাক তোমাদেরকে এমন কোরআন দিয়েছে, এমন গ্রন্থ দিয়েছে, আল্লাহ হাক বলেন না কেন? এমন মুসলমান বন্ধুগণ, এমন গ্রন্থ দিয়েছে, যেই গ্রন্থের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, বরঞ্চ আমার মালিক তোমাদেরকে ডাক দিয়ে বলেছে, ও দুনিয়ার উম্মতেরা শোনো,
দিয়েছে। আমার আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ কি দিয়েছি তোমরা শোনো। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক তোমাদেরকে জানায় দিয়েছে এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু চেয়ে এই কোরআন হচ্ছে আল্লাহর কাছে অধিক দামি, ঠিক কিনা? সুতরাং মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই কোরআন যেহেতু দামি, এই কোরআন যেহেতু মূল্যবান, এই কোরআনের সাথে যদি আমরা মহব্বত রাখতে পারি, আমাদেরকে দামি বানিয়ে দিবেন কে? আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআন দামি, তার প্রমাণ কি? তার প্রমাণ কি? ও মুসলমান, লক্ষ্য করে শোনো, একটা কোরআনের সাথে একটা রেহাল বা কাঠ, আপনারা যাই বলেন, আপনারা রেহাল ছিলেন কি ছিলেন না? ও মুসলমান, একটা রেহাল এই কোরআনের সাথে সোয়া লাগার কারণে এই রেহালের দাম আল্লাহর কাছে বেড়ে গেল, মুসলমান মানুষের কাছে বেড়ে গেল। এখন যখন না কই রেহাল কখন মাটিতে পড়ে যায়, বলুন তো আমরা সেই রেহালকে চুমু খাই কি খাই না? আওয়াজ কেমন? চুমু খাই কি খাই না? আমার মুসলমান বন্ধুগণ, কেন চুমু খাই? এই কোরআনের সাথে রেহানের সাথে সম্পর্ক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ, জীবনে কত কাপড় পরিধান করলাম মুসলমান বন্ধুগণ? 500 টাকা গোছের কাপড়, 1000 টাকা গোছের কাপড়, কত কাপড় পরিধান করলাম রে বন্ধু। কিন্তু এই কাপড় যখন নাকি মাটিতে পড়ে যায়, আমার মুসলমান বন্ধুগণ বলুন তো, ওই কাপড়কে আমরা কখনো চুমু খেয়েছি নাকি? না না, কখনো চুমু খাই নাই। বলে কারণ কি রে মুসলমান? ওই কাপড় আমাদের কাছে কোনো দাম নাই, এমন কোনো সম্মান নাই। কিন্তু মুসলমান বন্ধুগণ, লক্ষ্য করে শোনো, একটা কাপড় যখন নাকি কোরআনের সাথে ছোঁয়া লাগে গেল, একটা কাপড় যখন নাকি কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল, আমার মুসলমান বন্ধুগণ, ওই কাপড়ের দামটা কিন্তু বেশি না, হয়তো বা 30 টাকা 50 টাকা গছের কাপড়, ঠিক কিনা বলেন? এই কাপড়টা যখন নাকি এই কোরআনের সাথে ছোঁয়া লাগে গেল, আমার মুসলমান বন্ধুগণ, এবার যখন নাকি ওই কোরআনের কাপড়টা মাটিতে পড়ে যায়, বলুন তো আমরা চুমু খাই কি খাই না? আমার মুসলমান বন্ধুগণ, কেন চুমু খাই? কারণ হলো ওই কোরআনের সাথে কাপড়ের সাথে সম্পর্ক হয়ে গেছে, ঠিক কিনা? যার কারণে ওই কাপড়ের দামটা বেড়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, ও শিবপুরে মুসলমান, ভালো করে শোনাও, একটা কোরআনের সাথে একটা কাঠ ছোঁয়া লাগার কারণে যদি দামি হইতে পারে, একটা কাপড় যদি একটা কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে দামি হইতে পারে, মুসলমান বলুন তো, তোমার আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, তোমার আমি যদি এই কোরআন অনুযায়ী চলার চেষ্টা করি, কোরআনকে মানে কোরআনকে মহব্বত করি, বলুন তো আমার আল্লাহ পাক আমাদেরকে দামি বানাইতে পারেন কি পারেন না? আওয়াজ কেমন? পারেন কি পারেন না? আমার মুসলমান বন্ধুগণ, বয়ান মনে হয় খারাপ লাগতেছে, বয়ান চলবে? চলবে? বয়ান কে কে শুনবেন? হাত উড়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আমিন বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআনের সাথে যা কিছু লেগে যায়
সঙ্গে সঙ্গে দামি হয়ে যায়। কিন্তু মুসলমান বন্ধুগণ দুঃখের সাথে বলতে হয়, আর সেই কোরআন কি তোমার আমি তেলাওয়াত করি না, সেই কোরআন তোমার আমি ধরি না, সেই কোরআন তোমার আমি পড়ি না। আমার মুসলমান বন্ধুগণ ওই কোরআন তোমার আমার বাসায় পড়ে থাকে, মাস কি মাস চলে যায়, কোরআন তেলাওয়াত করা হয় না, এমন পরিবার আসারা নাই। আবার মুসলমান বন্ধুগণ অথচ হুজুরের কাছে যাও, গিয়ে বলো হুজুর দোয়া করেন, দোয়া করেন। কি দোয়া করব? বলে কি দোয়া করবেন? আমার ঘরে শান্তি নাই, আমার স্ত্রী কথা শোনে না, আমার ছেলেটা কথা শোনে না, আমার মেয়েটা কথা শোনে না। আমার মুসলমান বন্ধুগণ বলুন তো শান্তি দেওয়া মালিক কে? আওয়াজকে বলুন শান্তি দেওয়া মালিক কে? আমার মুসলমান বন্ধুগণ ভালো করে শোনো, টাকায় কিন্তু শান্তি দিতে পারে না। যদি বিশ্বাস না হয় ওই গুলশান এলাকায় যাও, ওই বাড্ডা এলাকায় যাও, গিয়ে দেখো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার ঘরে শান্তি নেই। ঠিক কিনা বলেন? মুসলমান কারণ বলো শান্তি দেওয়া মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর কোরআন যদি ঘরে না থাকে মুসলমান বলবো শান্তি কখনো পাওয়া যাবে না। ও মুসলমান বাবাজি, আর সেই কোরআনকে আমরা ভুলে গেছি। অথচ মুসলমান তোমাদের ঘরের মাঝে টিভি ডিসলাইন আসারা নাই, কথা বল না কেন? টিভি আছে আমার মুসলমান বন্ধুগণ, ওই টিভিটা যখন নাকি তোমার ছেলে অথবা তোমার মেয়ে একদিন দুই দিন তিন দিন না দেখে এক সপ্তাহ হয়ে যায়, এবার যখন নাকি টিভিটা ময়লা হয়ে যায়, এবার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে ও মেরে ও ছেলে রে, তোমার কাছে জানতে চাই টিভি এত ময়লা কেন? টিভি মনে হয় ঠিক মতো দেখো না। আবার মুসলমান বন্ধুগণ অথচ যে কোরআন তোমার ঘরের মাঝে দিনকে দিন পরে রইল, মাসকে মাস পরে রইল, বৎসরকে বৎসর পরে রইল, মুসলমান ওই কোরআনের ব্যাপারে একদম জিজ্ঞাসা করলা না, ও মেরে কোরআনে তো ময়লা কেন? ও ছেলেরে কোরআনে তো ময়লা কেন? মনে হয় ঠিক মতো কোরআন তেলাওয়াত করো না, এমন কথা আমরা কখনো জিজ্ঞাসা করেছি না বন্ধু? না, কখনো জিজ্ঞাসা করি নাই। তাহলে মুসলমান বলুন তো, যে ঘরের মাঝে কোরআন নাই, যে ঘরের মাঝে আল্লাহ পাকের বাণী থাকবে না, যে ঘরের মাঝে আল্লাহ পাকের কালামুল্লাহ থাকবে না, বলুন তো সেই ঘরের মাঝে শান্তি আশা করা যাইতে পারে না? রে মুমিন না। সুতরাং আপনাদেরকে বলবো, শান্তি যদি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, এমনি শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পেতে চাও, এই কোরআনকে ঘরে ঢুকাইতে হবে, এই কোরআন রাষ্ট্রের মাঝে ঢুকাইতে হবে, এই কোরআন সমাজের মাঝে ঢুকাইতে হবে, এই কোরআন প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ঢুকাইতে হবে। তাহলে মুসলমানের শান্তি আশা করা যাইতে পারে। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান আজ আমরা সেই কোরআন তেলাওয়াত করলাম না, কোরআনকে বুঝলাম না, কোরআনকে জানলাম না, বরঞ্চ মুসলমান এই কোরআনের উল্টা আমরা বিরোধিতা করার চেষ্টা করি। ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন কোরআন দিয়েছি, এমন গ্রন্থ দিয়েছি, যেই কোরআনের মাঝে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নাই, বরং আমি আল্লাহ এই কোরআনের দায়িত্ব
আমি আল্লাহ পাক নিজে নিয়েছি। সুতরাং মুসলমান তোমরা শোনো, এই কোরআনে তোমরা যদি ক্ষতি করতে চাও তোমরা কেউ পারবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন গ্রন্থ দিয়েছি, এমন কিতাব দিয়েছি, যেই কিতাবের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বরং মুসলমানে কোরআনের যারা বিরোধিতা করার চেষ্টা করবে, এই কোরআনকে তারা কোনো ক্ষতি করতে পারবে না, এই কোরআনকে তারা ধ্বংস করতে পারবে না। কেন না? আমি আল্লাহ পাক স্বয়ং এই কোরআনের দায়িত্ব নিজেই নিয়েছি, ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআনের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বরঞ্চ অনেক নাস্তিকতার বেঈমানেরা এই কোরআনের বিরোধিতা করার চেষ্টা করে, কোরআনকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করতে চায়। ও শিবপুরে মুসলমান বলুন তো, এই কোরআনকে যদি দুনিয়া থেকে বিদায় করতে চাই পারবে নাকি? পারবে? টানতেছে, বুঝেন কিন্তু আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান বন্ধুগণ, ভালো করে মন দিয়ে শোনাও, এই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না, এই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। আমার মুসলমান বন্ধুগণ, হিন্দুস্তানের একটা ছোট্ট মুসলমান বাচ্চার ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি? বলবো? আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? বয়ানকে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমার মুসলমান বন্ধুগণ, হিন্দুস্তানের একজন ছোট্ট মুসলমান বাচ্চা, দেখেন তার কি ইমানের পাওয়ার। ওই ছোট্ট মুসলমান বাচ্চাকে যখন বলা হলো, কিছু হিন্দু খ্রিস্টানরা এসে বলে, ও ছোট্ট মুসলমান বাচ্চা, আমরা বলতে চাই, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন করতে চাবা? মুসলমান বন্ধুগণ এবার সঙ্গে সঙ্গে বলল, ও ছোট্ট মুসলমান বাচ্চা, প্রশ্নটা হলো, বলো দেখি, আমাদের বাইবেল গীতা সত্য নাকি তোমাদের কোরআন সত্য? আমাদের বাইবেল গীতা মিথ্যা নাকি তোমাদের কোরআন মিথ্যা? আমার মুসলমান বন্ধুগণ, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলুন তো, বাইবেল গীতা সত্য নাকি আমার কোরআন সত্য, কোনটা? আমার মুসলমান বন্ধুগণ, এবার ওই ছোট্ট মুসলমান বাচ্চা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ও হিন্দু খ্রিস্টানেরা, আমার মালিক আমাদের এমন একটি কোরআন দিয়েছে, যেই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, বরং কোরআন হলো কালামুল্লাহ। এই কোরআনে আল্লাহ পাক যা কিছু বলেছে, আমার আল্লাহ পাক সব সত্য বলেছে। সুতরাং এই কোরআনের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার এই কোরআন সত্য। এবং সঙ্গে সঙ্গে হিন্দু খ্রিস্টানরা ডাক দিয়া বলে, না না, তোমাদের কোরআনটা হলো মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এবার হিন্দু খ্রিস্টানেরা ছোট্ট মুসলমান বাচ্চাকে ডাক দিয়া বলে, ও বন্ধু, তোমার কাছে প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন করবা? বলে, একটা পরীক্ষা হয়ে যায়, যদি তোমাদের কোরআনটা সত্য হয়ে থাকে, যদি
আমাদের বাইবেল কিতাব মিথ্যা হয়ে থাকে, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। বলি কি পরীক্ষা তোমরা করবা? বলি পরীক্ষাটা হলো আগুনকে প্রজ্বলিত করা হবে, আগুনকে জ্বালানো হবে। ওই আগুনের মাঝে আমাদের বাইবেল কিতাব নিক্ষেপ করা হবে, তোমাদের কোরআন নিক্ষেপ করা হবে। যদি তোমাদের কোরআন পড়া যায়, যদি তোমাদের আমাদের বাইবেল কিতাব পড়া যায়, তাহলে বুঝবো আমাদের বাইবেল গীতা যদি পড়া যায়, তাহলে বুঝবো আমাদের বাইবেল গীতা মিথ্যা। আর যদি তোমাদের কোরআন পড়া যায়, তাহলে বুঝবো তোমাদের কোরআন হলো মিথ্যা। আমার মুসলমান বন্ধুগণ, তাকে দেখো, ছোট্ট মুসলমান বাচ্চার ইমানের কি পাওয়ার। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ও হিন্দু খ্রিস্টানেরা, আমি এই কোরআনকে মহব্বত করি, এই কোরআনকে ভালোবাসি, সুতরাং আমি মুসলমান হইয়া এই কোরআনকে জ্বালাইতে পারবো না, এই কোরআনকে পুরাইতে পারবো না। ও হিন্দু খ্রিস্টান, বলো দেখি পুরা যাও, তাহলে বুঝবা তোমাদের বাইবেল গীতা হলো মিথ্যা। মারহাবা বলেন, মারহাবা বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এই কথা যখন বললেন, এবং সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, হিন্দু খ্রিস্টানরা ডাক দিয়া বলে, ঠিক আছে আগুনকে প্রজ্বলিত করা হবে, কিন্তু শর্ত হলো তোমাকে আগুনে আগে লাফ দিতে হবে, আগে আগুনে লাফ দিতে হবে মুসলমান। কারণ তাদের উদ্দেশ্য হলো ছোট্ট মুসলমান বাচ্চাকে এই একটা সুযোগ পেয়েছি, তাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আমার মুসলমান বন্ধুগণ, বলুন তো এই ছোট্ট মুসলমান বাচ্চা এর সাথে যা কিছু করতেছে, বলুন তো মুসলমান সব কিছু আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেন না? মনে হয় এবার মুসলমান বন্ধুগণ, এবার ছোট্ট মুসলমান বাচ্চা ডাক দিয়ে বলে, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, তুমি আগুনকে প্রজ্বলিত করো, সেই আগুনের মাঝে আমি আগে লাফ দিব। কারণ হলো যে ইব্রাহিমকে আল্লাহ পাক আগুন থেকে বাঁচিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে। আমার আল্লাহ পাক যদি ইব্রাহিমকে বাঁচাইতে পারে, আমি ছোট্ট মুসলমান বাচ্চা যেহেতু কোরআনে পক্ষে কাজ করতেছি, অবশ্যই আল্লাহ পাক আমি ছোট্ট বাচ্চাকেও বাঁচাইতে পারে। মুসলমান বন্ধুগণ, এবার আগুনকে যখন প্রজ্বলিত করা হলো, ওই আগুনের মাঝে ছোট্ট মুসলমান বাচ্চাকে যখন তাকে নিক্ষেপ করা হলো, এবার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, ও আগুন, সাবধান সাবধান, তাকে দেখো ওই আগুনের মধ্যে কে পড়েছে, তাকে দেখো। আমার মুসলমান বাচ্চা, ছোট্ট মুসলমান বাচ্চা বেগুনাহ মাসুম, সে তো কিছু বোঝে না। ও আগুন, তাকে তোমরা পূর্বত দূরের কথা, একটা পশম যাতে করে না পড়া যায়। আমার মুসলমান বন্ধুগণ, এবার যখন নাকি ছোট্ট মুসলমান বাচ্চাকে যখন নাকি আগুনে ফেলানো হলো, মুসলমান বন্ধুগণ, আগুনে ফেলাইতে দেরি হয়েছে, আগুন কিন্তু নিভতে দেরি হয় নাই। এবার মুসলমান বন্ধুগণ, আগুন
যখন নাকি নিবা গেছে আমার মুসলমান বন্ধুগণ, এবার যখন নাকি হিন্দু খ্রিস্টানরা তাকায় তাকায় দেখে আগুনকে প্রজ্বলিত করা হলো, ওই আগুনের মাঝে তাকে নিক্ষেপ করা হলো। বুঝতে পারলাম না এমন কি জাদু দেখাইলো, নিক্ষেপ করলাম আর সঙ্গে সঙ্গে আগুনটা নিভে গেল। ও ছোট্ট মুসলমান বাচ্চা, আর দেরি করতে চায় না, আর দেরি করতে চায় না। তোমাদের এই কোরআনটা মিথ্যা হইতে পারে না, তোমাদের এই কোরআনটা মিথ্যা হইতে পারে না। ও ছোট্ট মুসলমান বাচ্চা, আর দেরি কেন? মুসলমান হলে কি যেন পড়তে হয়, সেই কালিমাটা আমাদেরকে পড়ায় দাও। সঙ্গে সঙ্গে মুসলমান হিন্দু খ্রিস্টানরা সেখানে হাজার হাজার হিন্দু খ্রিস্টানেরা কালিমা পড়ে মুসলমান করে নিল। আর সকলে পড়ে নিল না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি লা ইলাহা, আওয়াজ করে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক এমন কোরআন দিয়েছে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বরঞ্চ যদি কোনো মুসলমান এই কোরআনকে মেনে নেয়, এই কোরআন অনুযায়ী চলে, ওই বান্দা মরতে দেরি হবে কিন্তু জান্নাত পেতে দেরি হবে না। আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআন আল্লাহর কাছে অনেক দামি। আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআন আল্লাহর কাছে কেমন দামি। আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআনের সাথে যা কিছু ছোঁয়া লেগে যায় তাদেরকে দামি বানিয়ে দেন কে? সুতরাং মুসলমান, আমরাও যদি এই কোরআনকে মানতে পারি, আমরাও যদি কোরআন অনুযায়ী চলতে পারি, আমাদেরকে দামি বানিয়ে দিবেন কে? সুতরাং মুসলমান, এই কোরআনকে যারা মানে, কোরআনকে যারা ধরে, কোরআনকে যারা মান্য করে, এই কোরআনের পথে যারা চলে, তাদেরকে সম্মান করার দরকার আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআন ধরেছে উলামায়ে কেরাম, আর সেই উলামায়ে কেরামদেরকে অসম্মান করা হয়, ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআন যারা বলেছে তাদের নাম হলো উলামায়ে কেরাম। ওই উলামায়ে কেরামকে অসম্মান করা হয়। আমার পয়গম্বর বলেছে, ও দুনিয়ার মানুষ হলো, এই কোরআনকে যারা ধরেছে, এই কোরআনে ইলম যারা অর্জন করেছে, তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন কে? আমার কথা বললাম নাকি কার কথা বললাম? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর।
বন্ধুগণ আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানা দেয়, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এই কোরআনে ইলম যারা শিক্ষা অর্জন করেছে আমি আল্লাহ পাক তাদের দামকে বাড়িয়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান এই কোরআনের দাম বাড়িয়ে দিয়েছে, আর এই কোরআন শিক্ষা অর্জন করেছে উলামা কেরাম, ওই উলামা কেরামদেরকে সম্মান করতে হবে, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, উলামা কেরামদের সাথে যারা যুদ্ধ করতে চায়, উলামা কেরামদের সাথে যারা দ্বন্দ্ব কার্যে করতে চায়, উলামা কেরামদের সাথে আল্লাহওয়ালাদের সাথে যারা বেয়াদবি করতে চায়, আবার মুসলমান বন্ধুগণ বলুন তো তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? আমার আল্লাহ পাক হাদিসে কুদসিতে ডাক দিয়ে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবি। আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক হাদিসে কুদসিতে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার বন্ধু আমার উলামা কেরাম যারা তাদের সাথে যারা তোমরা যুদ্ধের ঘোষণা করতে চাও, আমি আল্লাহ পাক তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। ও শিবচুনে মুসলমান বলুন তো, ওই আল্লাহর সাথে যুদ্ধ করতে আপনারা পারবেন নাকি? না না, পারবেন না। যদি না পারেন তাহলে বলবো এখন থেকে উলামা কেরামদের কথা শুনতে হবে, ঠিক কিনা বলেন? উলামা কেরামদের কথা মানতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, আমার পয়গম্বর বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুলিল খামিস ফাকুলিকা। আমার পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার উম্মত, তোমরা যদি পারো কোন আলিমান, তোমরা আলেম হও। কি হও? কি হও? তোমরা আলেম হও। আলেম যদি না হইতে পারো, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। কি হও? আলেমের ছাত্র হও। তাও যদি না হইতে পারো, আও মুস্তামিআন, আলেমের কথা শ্রবণ করো। তাও যদি না পারো, আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, সাবধান সাবধান, এই চারটা গুণ তোমরা যদি না মানতে পারো, পঞ্চম নাম্বার হইও না। যদি পঞ্চম নাম্বার হও, ওয়ালা তাকুলিল খামিস, পঞ্চম নাম্বার হয় না। পঞ্চম নাম্বার যদি হও তাহলে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, সুতরাং আমরা এই কোরআনকে মানব, উলামা কেরামদের কথাগুলো শুনব। এই কোরআনের পক্ষে যারা যারা থাকে আমরা তাদের পক্ষে থাকবো। রাজি আছো তো ইনশাআল্লাহ? আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআনের পক্ষে আমরা যদি থাকতে পারি, আমাদের সাথে থাকবেন কে? আমার মুসলমান বন্ধুগণ, আজ এই কোরআনের শিক্ষাকে দুর্বল মনে করা হয়। মুসলমান বন্ধুগণ, যারা নাকি কোরআনের শিক্ষা অর্জন করে তাদেরকে বলা হয়, ও বেটা, তুমি তোমার ছেলেকে কোথায় দিয়েছ? বলে মাদ্রাসায় দিয়েছি। তুমি তোমার ছেলেকে মাদ্রাসায় দেও নাই, তুমি তোমার ছেলের জীবনটাকে ধ্বংস করতেছো, এমন কথা বলে কি বলে না? আমার মুসলমান বন্ধুগণ, তুমি তোমার ছেলেকে জীবন ধ্বংস করতেছো, এমন কথা যারা বলে, আমার মুসলমান বন্ধুগণ,
আমার কাছে মনে হয় এরা খাঁটি কোন মুসলমান হইতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান পৃথিবীতে যত শিক্ষা আছে, পৃথিবীতে যত শিক্ষা আছে, মুসলমান সবচেয়ে কোন শিক্ষা আল্লাহর কাছে দামি? কথা বল না কেন? নাকি বাংলা, ইংলিশ, আরবি কি দাম? কোরআন। মুসলমান এই কোরআন আমরা মানলাম না, কোরআনকে আমরা চিনলাম না। মুসলমান কোরআনকে আমরা যদি সঙ্গে না নিতে পারি, আমার মুসলমান বন্ধুগণ, ওই কবরে যাওয়া পরে এই কোরআন যদি আমার সঙ্গে না হয়, আমার মুসলমান বন্ধুগণ বলুন তো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে নাকি? হ্যাঁ রে মুসলমান, না, বরঞ্চ তোমার উচিত ছিল এই কোরআনের জন্য জীবন দেওয়া, ইসলামের জন্য জীবন দেওয়া। আমার মুসলমান বন্ধুগণ, আজকে তাকায় দেখো, এই কোরআন শিক্ষা অর্জন করে না, কোরআনকে মানে না, কোরআনকে ধরে না, বরঞ্চ যারা এই কোরআনের বিরোধিতা করে, কোরআনকে পছন্দ করে না, তাদের বিরোধিতা কোনো কথার বিরুদ্ধে কোনো কথা বলে না। আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআনের পক্ষে আমরা যদি কথা না বলতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ধরে বসে, বলুন তো মুসলমান, আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া যাবে নাকি? না রে মুসলমান, না, কোনো উত্তর দেওয়া যাবে না, কোনো জবাব দেওয়া যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, আজ বাংলাদেশ কেন সারা বিশ্বের মাঝে এত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, এই মুসলমান থেকে কি লাভ হবে কোরআনের যদি ক্ষতি হয়? মুসলমান বন্ধু, অথচ তাকায় দেখো, আগের যুগের জামানায়, আমার পয়গম্বরের জামানায়, যখন নাকি মুসলমানের সংখ্যা মাত্র 29 জন পৌঁছে গেল। কতজন? 29 জন পৌঁছে গেল রে মুসলমান। এই 29 জন মুসলমান যখন হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? আবু বকর নবীনে সাহাবী, আবু বকর নবীনে সাহাবী, হ্যাঁ, উমর নবীনে সাহাবী, না? গত কয়েকদিন আগে এক জায়গায় গিয়ে বললাম, কেউ আপনারা উমর চিনেননি? ফট করে এক ছেলে দাঁড়ায় উঠছে, হুজুর চিনি আমি। বলো দেখি কেমনে ছিল? আমাদের বাসায় 2 তলা ভাড়া থাকে। কথা বোঝেন নাই? উমর বলে 2 তলায় ভাড়া থাকে ওদের বাসায়। এমন বহুত মানুষ আছে যারা, যাদের ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান বন্ধুগণ, যাই হোক ওদিকে যাব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, ওই আবু বকর আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলি কি প্রশ্ন করবার? আমার নবী, এখন যেহেতু মুসলমানের সংখ্যা 29 জন পৌঁছে গিয়েছে, আমার মায়ের নবী এখন থেকে আর ইসলামকে গোপনে পালন করা যাবে না, এখন থেকে আর আজানকে গোপনে দেওয়া যাবে না, এখন থেকে আর কোরআনকে গোপনে তেলাওয়াত করা যাবে না। আমার মায়ের নবী, এখন থেকে আমরা ইসলামকে প্রকাশ্যে পালন করব। এই কথা যখন বললেন, আমার মায়ের নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ও আবু বকর, তুমি পাগলামি করো না, আমাদের মুসলমানের সংখ্যা কম, আমরা পারবো না। আমার মুসলমান বন্ধুগণ, আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মায়ের নবী, আমাদের মুসলমানের সংখ্যা যদিও 29 জন আছে, কিন্তু আমাদের সাথে আছে কি? আওয়াজ কোন কে আছেন? কোন সঙ্গে ডাক দিয়ে বলে, মায়ের নবী,
যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকে, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই। ও মায়ার নবী, এখন থেকে ইনশাআল্লাহ আমরা ইসলামকে গোপনে পালন করতে চাই না। আবু বকর যখন নাকি বারবার এই কথা বললেন, আবার মুসলমান বন্ধুগণ, এবার আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, ঠিক আছে আবু বকর যাও, ঠিক আছে যাও, তুমি ওই বাইতুল্লাহ গিয়া সমস্ত সাহাবা کرامদেরকে ডাক দাও, ডাক দিয়ে বলো অমুক তারিখে বৈঠক হবে, এখন থেকে আর ইসলামকে গোপনে পালন করা যাবে না, এখন থেকে আমরা আজানকে গোপনে দিব না। মুসলমান বন্ধুগণ, যখন আবু বকরকে এই সমস্ত কথাগুলো শিখিয়ে দিলেন, আবু বকর সমস্ত সাহাবা کرامদেরকে দাওয়াত দিয়ে দিল। এবার বাইতুল্লাহ সমস্ত সাহাবা کرام একত্র হয়ে গেল। আমার মুসলমান এবার যখন নাকি সমস্ত সাহাবা کرامরা এক জায়গায় হয়ে গেল, এবার বৈঠক চলতেছে, এবার বৈঠক চলতেছে। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আবু বকর, তুমি দাঁড়াও, দাঁড়ায় তুমি কিছু ভাষণ দাও। যখন নাকি আবু বকর দাঁড়িয়ে ভাষণ দেওয়া শুরু করে দিল, আমার মুসলমান বন্ধুগণ, এবার কাফির বেঈমানদের যখন নাকি সহ্য হলো না, ওই সাথে কাফির বেঈমানেরা আবু বকরকে এমন ভাবে প্রহার করা শুরু করে দিল, এমন ভাবে মারতে শুরু করলো রে মুসলমান। আবু বকরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, আবু বকর মাটিতে শুয়ে পড়লো। আবার মুসলমান বন্ধুগণ, তাকে দেখো কার কার চক্ষু থেকে পানি চলে আসে। মুসলমান বন্ধুগণ, একটু কান্না করার চেষ্টা করো, কারণ এই সমস্ত ইতিহাস শোনার পরে তোমার চক্ষু দিয়ে যদি পানি না আসে, তাহলে বুঝবা ইমান তোমার দুর্বল আছে। আমার মুসলমান বন্ধুগণ, আবু বকর সিদ্দিককে মারতে মারতে রক্তাক্ত করে ফেলল। আবু বকর হাউমাউ করে কান্না করি, আবু বকর ডাক দিয়ে বলে, বলি আমি মার খেয়েছি, বাবা আমাকে প্রহার করেছে, আমার দুঃখ নাই, কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে একটাই চাওয়া, একটাই পাওয়া, ও মালিক আমার জান যদি চলে যায়, আমার এই জানের বিনিময়ে কোরআনকে তুমি সারা পৃথিবীতে কায়েম করে দাও। আমার মুসলমান আবু বকর যখন নাকি মাটিতে শুয়ে পড়ল, আবু বকর বেহুশ হয়ে গেল, সন্ধ্যা পর্যন্ত বেহুশ হয়ে পড়ে রইল। আবু বকরের কোনো খানা দানা নাই, আবু বকর মাটিতে শুয়ে পড়ল। আবার মুসলমান বন্ধুগণ, এবার যখন নাকি মাটিতে শুয়ে পড়ল, মুসলমান বন্ধুগণ, আবু বকরের মা সে কান্না করে। আবার মুসলমান বন্ধুগণ, আবু বকরের মা যখন নাকি আবু বকরের সামনে আসলো, এসে বলে, আবু বকর তোকে আমি বলেছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করিও না, কারণ হলো ইসলাম ধর্ম যারা গ্রহণ করে তাদেরই মার খেতে হয়, তাদেরই রক্ত জড়াইতে হয়। ও আবু বকর আমি তোকে বলেছিলাম, তখন আবু বকরের মা মুসলমান হন নাই,
নাই। এবার যখন নাকি সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় আবু বকর যখন নাকি জ্ঞান ফিরে আসলো, আবু বকরকে সাহাবায়ে কিরামরা যখন মিলিয়ে ডাক দিয়ে বলে, ও আবু বকর একটু পানাহার করে নাও, কিছু খাবার খেয়ে নাও। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, না রে ভাই, আমি কোনো কিছু পানাহার করতে চাই না। কারণ হলো আমার মায়ের নবী কোথায় জানতে চায়, আমার মায়ের নবীকে দেখতে পাই না। সাহাবায়ে ডাক দিয়ে বলে, আবু বকর টেনশন কইরো না, টেনশন কইরো না, তোমার মায়ের নবী কি ওই দারুল আরকানে রাখা হয়েছে। এখানে যদি থাকতো ওই কাফের বেঈমানেরা হয়তো বা আমার পয়গম্বরকে রক্তাক্ত করে ফেলতো, আমার পয়গম্বরকে ওই দারুল আরকানে রাখা হয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ওই আল্লাহর কসম করে বলতেছি, আমার পয়গম্বর কি দেখা পর্যন্ত আমি পানি তো দূরের কথা, কোনো খাবারই আমি খাইতে পারবো না। আল্লাহু আকবার। খাবার খেতে চায় না। আমার মুসলমান বন্ধুগণ, এবার আবু বকরের মায়ের সাহাবায়ে মিলিয়া আবু বকরকে নিয়া দারুল আরকানে পয়গম্বরের কাছে নিয়ে চলে গেল। আমার মুসলমান বন্ধুগণ, এখানে এমন একটি দৃশ্য ঘটে গেল। আমার মুসলমান বন্ধুগণ, আমার পয়গম্বরের কাছে যখন চলে গেল, দূর থেকে দেখিয়া আমার পয়গম্বরকে দূর থেকে দেখিয়া আবু বকর দৌড়াইয়া গিয়া আমার পয়গম্বরকে জড়িয়ে ধরলেন, আমার পয়গম্বর জড়িয়ে ধরলেন। এমন কান্নার আওয়াজ, এই কান্না দেখিয়া এমন কোন সাহাবী নাই, এমন কোন সাহাবী নাই যে কান্না করে নাই। আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ও মায়ার নবী, আমি ইসলামের জন্য কোনো কাজ করতে পারলাম না, কোরআনের জন্য কোনো কাজ করতে পারলাম না। সঙ্গে সঙ্গে মায়ার নবী আমার যে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও আবু বকর, আমার কাছে মনে হয় আমার আল্লাহ তোমার এই রক্তকে কবুল করে নিয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, এবার আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মায়ার নবী, আল্লাহ যদি কবুল করে থাকে তাহলে একটা পরীক্ষা করতে চাই। বলে, কি পরীক্ষা করবা? বলে, পরীক্ষাটা হলো, ও মায়ার নবী, আমার মা এখন মুসলমান হন নাই, আমার মা এখনো কালিমা পড়েন নাই। ও মায়ার নবী, আপনি আমার মাকে কালিমার দাওয়াত দেন। আমার মা যদি কালিমা গ্রহণ করে নেয়, আমার মা যদি কালিমা পড়ে নেয়, তাহলে বুঝব আমার এই রক্তকে আল্লাহ কবুল করে নিয়েছে। এবার যখন নাকি আমার মুসলমান বন্ধুগণ, আমার পয়গম্বর আবু বকরের মাকে ডাক দিয়ে বলে, ও আবু বকরের মা, তুমি তাকে দেখো যে ইসলামের জন্য তোমার ছেলে আবু বকর রক্ত ঝরিয়েছে, তোমার ছেলে মার খেয়েছে। ও মা, বলো দেখি, সেই ইসলামকে তুমি কবুল করতে চাও কি চাও না? সেই কালিমাকে তুমি গ্রহণ করতে চাও কি চাও না? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মায়ার নবী, যে
কোরআনের জন্য, যে ইসলামের জন্য আমার সন্তান মার খেয়েছে, আমার ছেলে মার খেয়েছে। ও মায়ের নবী আর দেরি করতে চায় না, আর দেরি করতে চায় না। মায়ের নবী মুসলমান হলে কি যেন পড়তে হয়, ওই মন্ত্রটা আপনাকে পড়ায় দেন। সঙ্গে সঙ্গে আবু বকরের মা আমার পয়গম্বরের কাছে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আর পরে নিল না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আবু বকরের দাওয়াতটা এমন ভাবে কবুল হয়েছে। আবার মুসলমান বন্ধুগণ, তারপরের দিন আমার আবু বকরের অগত ভাই হযরতে হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওরে 3 দিন পর হযরতে ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান হওয়ার পর ওমর ডাকতে বলতেছি, কাফের বেঈমানেরা, আমি ওমর ইসলামকে কবুল করেছি, আমি ওমর আমার মুহাম্মদকে কবুল করেছি, এক আল্লাহকে মেনে নিয়েছি। ও কাফের বেঈমানেরা, তোমাদের সাহস যদি থাকে আসো আসো, কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, আসো আসো, তারাই আসো। যারা তোমরা ছেলে হারাতে চাও, যারা তোমরা স্ত্রীকে বিধবা করতে চাও, মাকে হারাতে চাও, বাবাকে হারাতে চাও, তোমরা সামনে আসো। আমি ওমরের তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহু আকবার। আমার মুসলমান সেই ইসলামের জন্য, ওই কোরআনের জন্য মুসলমান সাহাবারা কষ্ট করেছে, আমার মায়ের নবী কষ্ট করেছে, ঠিক কিনা বলেন? আর সেই কোরআনের জন্য তোমার আমি জীবন দিতে পারলাম না, তোমার আমি মানতে পারলাম না। উল্টা যারা যে সমস্ত নাস্তিক বেঈমানেরা এই কোরআনের বিরোধিতা করে, আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলি না। আমার মুসলমান বন্ধুগণ, এই সমস্ত বিষয়গুলো দেখা যারা ইসলামের পক্ষে কথা বলে না, কোরআনের পক্ষে কথা বলে না, আমার আল্লাহ পাকে আমাকে ময়দানে তাদের পক্ষেও যাবেন হবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান কোরআন মানা দরকার আছে না নাই? আওয়াজ করে মানা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমি এখনো তো তাফসিরে যেতেই পারলাম না, চেয়েছিলাম ভিন্ন একটা তাফসির করবো আপনাদের। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সকলে মহব্বতে আওয়াজ করে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب يوم القيامة. أنت يا الملك الله গুনার বোঝাকে দিলিয়ে এই গভীর রাত
লক্ষ্মীপুর কাতারি জামে মসজিদ কমিটির উদ্যোগে এই 15তম ওয়াজ দোয়ার মাহফিলে আল্লাহ জান্নাতের বাগানে আমালে এত রাত পর্যন্ত এই মানুষগুলো বসে আছে রে মানে এই বান্দাগুলোকে আমি কি দিব আমার কাছে কিছু নাই রে আল্লাহ এই গভীর এই বান্দাগুলো তোমার কাছে কিচ্ছু চায় না শুধু তোমার কাছে খোদা থেকে ক্ষমা চায় বান্দাগুলো জানে রাত্র যত গভীর হয়ে যায় বান্দা দরওয়াজাগুলো বন্ধ হইতে থাকে রে মানে কিন্তু আল্লাহ এই বান্দাগুলোটাও জানে রাত্র যত গভীর হয় তোমার দরওয়াজাগুলো ততই খুলতে থাকে রে আল্লাহ এই গভীর রাতে তোমার কুদরতি দরওয়াজায় ও মালিক বিক্ষোভ করলেই তুই খারা হাত তুলেছি এই শিবপুর মাহফিল দেখে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহেরবানি করে হাত খানা কবুল করে নাও ও আল্লাহ জিন্দেগির সব গুনাহ খাতাকে মাফ করে দাও কালাকাল যুবকদেরকে কবুল করে নাও ও অনেক মুরব্বীদেরকে কবুল করে নাও ও আল্লাহ ইমাম সাহেবদেরকে কবুল করে নাও মুয়াজ্জিনদেরকে কবুল করে নাও ও মালিক কিয়ামতের ময়দানে যেদিন মা সন্তানকে চিনবে না রে মালিক ওই কঠিন মুসলিমতার ময়দানে ও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ কার যদি গুনার দিকে তাকাও ও আল্লাহ জাহান্নাম ছাড়া কিছুই চোখে দেখি না ও আল্লাহ যদি নেকের দিকে তাকাও জান্নাতের আশা করতে পারে না ও আল্লাহ গুনার দিকে তাকায়ও না নেকের দিকে তাকায়ও না তোমার দয়ার সাগর দিকে তাকায়া জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমরা জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি ও আল্লাহ বুঝে গুনাহ করেছি না বুঝে গুনাহ করেছি রে আল্লাহ সগীরা গুনাহ করেছি গভীরা গুনাহ করেছি বড় গুনাহ করেছি ছোট গুনাহ করেছি রে আল্লাহ জিন্দেগিতে শুধু গুনার গুনাহ ও আল্লাহ গুনার দিকে তাকায়ও না গফর নামের দিকে তাকায়া সাতান নামের দিকে তাকায়া জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও এই মাহফিলের যারা সভাপতি এই মাহফিল যারা করেছে যারা শ্রম দিয়েছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া মেহনত দিয়া যারা মাহফিলকে সহযোগিতা করেছে ও আল্লাহ সবাইকে তুমি কবুল করে নিও সবাইকে দিনের দায় হিসেবে কবুল করে নিও ও মালিক
মা বোনদেরকে কবুল করে নিও, মা বোনদেরকে পর্দা নিশিন বানায় দিও, কোরআন পড়নে বলা বানায় দিও, 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করার তৌফিক দান করে দিও। ও মালিক এই মাহফিলের সভাপতিকে কবুল করে নিও। ও আল্লাহ 2 জন সভাপতি রয়েছে, সবাইকে তুমি কবুল করে নিও। ও মালিক সকল সদস্যকে কবুল করে নিও। এই মসজিদের যত কমিটি সদস্য রয়েছে সবাইকে কবুল করে নিও। ও আল্লাহ আমার সামনে বসা যত শ্রোতা আছে সবাইকে তুমি কবুল করে নিও। ও মালিক এই গভীর রাত এই বান্দাগুলো তোমার কাছে হাত উত্তোলন করেছে, মোনাজাতের শেষে কেউ বাড়ি চলে যাবে, কেউ বাসায় চলে যাবে, বাসায় গিয়ে কেউ মা পেয়ে মাকে মা বলে ডাক দিবে। আবার এমন একদম মানুষ বের হবে যারা মাকে মা বলে ডাকতে পারবে না, মাকে মা বলে ডাকতে পারবে না রে মালিক। যাদের মা দুনিয়াতে নাই ওই মার পক্ষ থেকে খবর চাই। ও আল্লাহ ও জমায়েরা টাকা দেব যাই মা তোমাকে রেখা ঠিক মতো খাইতো না ঘুমাইতো না। এই যে কনকনা শীত, এই শীতের মাঝে তুমি সন্তানকে কি পরিমাণ যত্ন করে রেখেছে, নিজে কম্বল ছাড়া ঘুমাইছে, তোমাকে কম্বল দিয়েছে, তোমাকে খেতে দিয়েছে, লেপ দিয়েছে, তোমাকে মোটা কম্বলটা দিয়েছে, চিকন কম্বলটা নিয়ে মা চলে রাত্রেবেলা ঘুমিয়েছে। সেই মা ওই কবরে শুয়ে আছে, ওই কবর থেকে ডাক দেয়া বলে সন্তান আমি মাকে 3-4 খানা 5 খানা কাপড় দিয়ে কবরে রাখছ, আমি মার কবরে শিলা বৃষ্টি হয় পানি যায়, এই যে ঠান্ডার মাঝে আমার কোনো বালিশ নেই, কোনো কম্বল নাই, অথচ সন্তান তাকে দেখো তুমি সন্তান যেমন নাকি কম্বল ছাড়া ঘুমাইতে পারো না, আমি মা তো কম্বল ছাড়া ঘুমাইতে পারতাম না। আজ আমি মাকে 3-4 খানা 5 খানা কাপড় দিয়ে কবরে রাখছো, খবর নেওয়ার মতো কেউ না। মাহফিলে গিয়েছো আবদার জানাই দোয়া কর, আল্লাহ যাতে করে মাফ করে দেয় ওই মাকে, আল্লাহ তুমি মাফ করে দাও, সকলে মাকে তুমি চিরতরে মাফ করে দাও। ওই মার জন্য সবাই আল্লাহকে ডাক দাও, আল্লাহ আল্লাহকে ডাক দাও না, আল্লাহ আমাদের মাকে তুমি মাফ করে দাও, বাবাকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ আমার ডানে বামে সামনে ইমাম সাহেব রয়েছে, আরো জন যুবক ভাই দাঁড়িয়ে কথা বললো, আমাকে বলেছে মাহফিলে নাকি দাওয়াত দিবে। ও আল্লাহ তাকে তুমি কবুল করে নিও, দিনের দায় যদি তুমি কবুল করে নিও আল্লাহ, আয় আল্লাহ নেক বাড়ায়া দিও, দিনের
জন্য তুমি কবুল করে নিও, মানুষের সেবা করার তুমি তৌফিক দান করে দিও। ও মালিক, আমার সাথে অনেক সফর সঙ্গে রয়েছে, ও আল্লাহ সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ। ও আল্লাহ, আসিফ ভাই সহ, আবুতার ভাই সহ, শরীফ ভাই সহ, ও মালিক আমার ড্রাইভার সাহেব সহ, ও মালিক যারা যারা আমার সাথে এসেছে সবাইকে তুমি কবুল করে নিও। ও মালিক, এই সমস্ত যুবকদেরকে দিনের জন্য কবুল করে নিও, কোরআনের জন্য কবুল করে নিও। খাস করে মালিক আজকের মাহফিলকে তুমি কবুল করে নিও। ও মালিক, মাইকের সমস্যার কারণে আলোচনা ঠিক মতো করতে পারলাম না, মালিক রে সুযোগ যদি হয় সামনে আলোচনা করার চেষ্টা করব। ও মালিক, বিশেষ করে মাহফিলের জন্য যারা যারা কষ্ট করেছে সবাইকে তুমি কবুল করে নিও। এই মাহফিল পিছনে যারা করেছে সবাইকে তুমি কবুল করে নিও। ও মালিক, একজন ভাই দাঁড়িয়ে কার কার জন্য দোয়া চেয়েছে আমার তো মনে নাই, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো সকলে খবর জানো রে আল্লাহ। যার যার জন্য দোয়া চেয়েছে সবাইকে তুমি চিরতরে মাফ করে দিও। আমার ডানে বামে যারা আছে সবাইকে মাফ করে দিও। ইমাম সাহেবকে তুমি মাফ করে দিও, মুয়াজ্জিনকে তুমি মাফ করে দিও, শ্রোতাদেরকে তুমি মাফ করে দিও। ও মালিক, শেষ কথা শেষ বাণী, আমরা যারা ওই সুন্দর মক্কা মদিনা যেতে পারি না, জীবনে একবারও যদি ওই সুন্দর মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দিও। ওই সুন্দর মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দিও। যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দিও। শেষ কথা শেষ বাণী, আমরা পৃথিবীতে কেউ থাকতে আসি নাই, ও আল্লাহ আমাদের পূর্বে যারা ছিল কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না রে মালিক। ও আল্লাহ, দুনিয়া ছেড়ে চলে যাবো, কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে একটাই চাওয়া একটাই পাওয়া। ও মালিক, যেদিন নাকি মালাকুল মউত শিওরে আসবে তোমার কাছে একটাই চাওয়া, যেদিন নাকি মালাকুল মউত শিওরে আসবে সেদিন সকলের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।